বিশ্বনবী বলছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, রে আমার উম্মতের দল তোমরা বাঁচো বাঁচো বাঁচো, সাতখানা কাজ করা থেকে বাঁচো। খবরদার তোমরা এই সাতটি কাজ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন এই সাতটি কাজে তোমরা পা বাড়াবে না, এই সাতটি রাস্তায় চলবে না, এই সাতটি পথে তোমরা পা বাড়াবে না। কেন কেন কেন? যদি তোমরা এই সাতটি রাস্তায় চলো, নবী বলছেন তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এবার চলেন আমি আপনাকে বলছি ধ্বংস হবেন এই কাজ করলে। কোন মাস্টার বলল আপনাকে এই কাজ করলে ধ্বংস হবে, কিন্তু জেনে রাখেন এগুলো যদি করি তাহলে ধ্বংস হতেও পারে নাও হতে পারে। কিন্তু যদি বিশ্বনবী বলে যে ব্যক্তি ধ্বংস হবে তাহলে এটাতে কোনো সন্দেহ নাই, সে ধ্বংস হবেই হবে। তো বিশ্বনবী বলছেন তোমরা সাতটি যদি কাজ করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। অতএব খবরদার ওই সাতটি কাজ করবে না, ওই কাজ থেকে তোমরা নিজে বাঁচো। বিশ্বনবী আমাদেরকে বললেন যে তোমরা সাতখানা কাজ থেকে বাঁচো, এই সাতটি কাজ করবে না, এই সাতটি রাস্তায় চলবে না। যদি তোমরা এই সাতটি রাস্তায় চলো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। চলেন সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো সেগুলো তো আমরা জানি না, তাহলে সেগুলো আমাদেরকে বলে দেন, সেগুলো আমাদেরকে জানিয়ে দেন, সেগুলো আমাদেরকে বলে দেন, সেগুলো আমরা জানবো এবং জানার পরে সেগুলো থেকে আমরা বিরত থাকব। বিশ্বনবী এক নম্বরে বললেন রে আমার উম্মত, ক্বালা ইশরাকু বিল্লাহ, তোমরা বাঁচো 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 বাঁচো, শিরিক থেকে বাঁচো, শিরিক থেকে বাঁচো। কেননা শিরিক এমন একটি পাপ, এই পাপ তোমার জীবনের সমস্ত নেকিকে বাদ করে দেবে। শিরিক এমন একটি পাপ, এই শিরিক যে করবে আল্লাহকে সে খাটো করবে। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সে অন্য কাউকে অংশীদারি স্থাপন করবে। আর এই শিরিক এমন একটি পাপ, বিশ্ব নবীর কাছে একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ কোনটি? বিশ্ব নবী বললেন আল্লাহর সাথে শিরিক করা। অতএব বন্ধুরে শিরিক এমন একটি পাপ, শিরিক এমন একটি পাপ যেটা সব থেকে বড় পাপ, এবং শিরিক করলে আমাদের জীবনের আমলকে বাতিল করে দেবেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যদি কেউ শিরিকের মতো পাপ করে, যদি কেউ শিরিকের মতো পাপ করে, আল্লাহ বলছেন তাহলে আমি তার জীবনের গুনাহকে, তার জীবনের নেকিকে বাদ করে দেব। এই জন্য বিষ্ণু বলছেন তোমরা বাঁচো বাঁচো বাঁচো, শিরিক থেকে তোমরা বাঁচো। এক নম্বর বিষ্ণু বললেন যে তোমরা শিরিক থেকে বাঁচো, কেননা শিরিক এমন একটি পাপ যে তোমাদের সমস্ত আপনার কিনা নেকিকে বরবাদ করে দেবে, শেষ করে দেবে। অতএব তোমরা শিরিক থেকে বাঁচো। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন সিহির, তোমরা জাদু করবে না, কেননা জাদু হচ্ছে শিরিক করা। যে ব্যক্তি জাদু করলো সে ব্যক্তি শিরিক করলো, যে ব্যক্তি জাদু করলো সে ব্যক্তি শিরিকের মতো পাপ করলো। বিশ্ব নবী কেউ জাদু করেছিল, জাদু সত্য, অনেকে জাদু বিশ্বাস করে না, জাদু সত্য, কিন্তু জাদু করা যাবে না। জাদু যারা করে তারা কাফের। জাদু হচ্ছে সত্য। বিশ্ব নবী কেউ জাদু করেছিল, বিশ্ব নবীকে যখন জাদু করলো বিশ্ব নবী ধীরে 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 তলিয়ে যাচ্ছিলেন, তিনি অসুস্থ হয়ে যাচ্ছিলেন, বিশ্ব নবী তলিয়ে যাচ্ছিলেন, বিশ্ব নবী অসুস্থ হয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর দিয়ে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কিনা দুইটা ফেরেশতাকে বললেন যাও তোমরা নবীকে বলে দাও নবীকে জাদু করা হয়েছে। দুইজন ফেরেশতা
বসলো, বিশ্বনবীর মাথা আপনার কিনা বিশ্বনবীর মাথার কাছে একজন বসলো, বিশ্বনবীর পায়ের কাছে একজন বসলো, একে অপরকে বলা বলে করেছে নবীজির কি হয়েছে? তখন অপরজন বলছে নবীকে জাদু করেছে। কে জাদু করেছে? তো লাবিদ বিন আসম জাদু করেছে। জাদুটা কোথায় রাখা হয়েছে? তো কূপের নিচে জাদুটা আপনার কেন ওটা রাখা হয়েছে। বিশ্বনবী জেনে নিলেন, জেনে নেওয়ার পরে সেখানে গেলেন। কুয়ার পানি আপনার কিনা কুয়ার পানির রংটা পরিবর্তন হয়ে গেছে। আর ওই কূপের আপনার কিনা আশেপাশে যে গাছগুলো ছিল গাছগুলো আপনার কিনা শয়তানের মাথার মতো হয়ে গেছে। বিশ্বনবী সেখান থেকে উদ্ধার করলেন জাদুটা এবং সেগুলোকে বিশ্বনবী আয়াত পড়ে সেগুলোকে আপনার কিনা গিরগুলোকে খসিয়ে দিলেন। বিশ্বনবী আয়াত পড়লেন এবং গিরগুলোকে খসালেন। অতএব বন্ধুরে জাদু হচ্ছে সত্য, জাদু হচ্ছে সত্য, কিন্তু জাদু করা চলবে না। জাদু যারা করে তারা কাফের, জাদু যারা করে তারা কাফের, জাদু যারা করবে তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বলছে উম্মত বাঁচো 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 বাঁচো, তোমরা জাদু করা থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় নম্বর নবীজি বললেন যে তোমরা জাদু করবে না, জাদু করলে তোমরা কাফের হয়ে যাবে, ফলে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে, অতএব তোমরা জাদু থেকে বাঁচো। তিন নম্বর নবী বলছেন ওয়াকাতুলুন নাফস, তোমরা মানুষকে হত্যা করবে না। ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, খবরদার মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না, মানুষ হয়ে মানুষকে হত্যা করবে না। মানুষ হয়ে মানুষকে হত্যা করা বড় পাপ। বিশ্বনবী বলছেন হে আমার উম্মত, মানুষ হয়ে মানুষকে হত্যা করা কত বড় পাপ জেনে না। বিশ্বনবী বলছেন লাকাতুল মুমিনিন আযমু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া। নবীজি বলছেন আল্লাহর কাছে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে, আল্লাহর কাছে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে একজন মুমিনকে হত্যা করা বড় অপরাধ। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করা বড় অপরাধ। অতএব তোমরা হত্যা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওই ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। অতএব নবীজি এই জন্য বলছেন তোমরা বাঁচো বাঁচো বাঁচো, মানুষকে হত্যা করা থেকে বাঁচো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন যে ব্যক্তি আপনার কিনা মানুষকে হত্যা করলো বিনা কারণে ইচ্ছাকৃতভাবে, আপনার কিনা মানুষকে হত্যা করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং সেখানে সে চিরকাল থাকবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর রাগান্বিত হয়েছে, আল্লাহর লানত রয়েছে। অতএব এই জন্য আল্লাহ নবী বলছেন এরে উম্মত তোমরা জাহান্নামে চলে যাও, এটা আমি নবী কিভাবে মেনে নেব? অতএব তোমরা আপনার কিনা হত্যা করা থেকে নিজেকে বাঁচাও। তবে তিনজন ব্যক্তিকে হত্যা করা যাবে। একজন হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা, দ্বিতীয় নম্বর আপনার কিনা বিবাহ হওয়ার পরে, বিবাহ করার পরেও আপনার কিনা যে ব্যক্তি জেনা করবে তাকে হত্যা, তিন নম্বর ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং কোরআন হাদিসের বিরুদ্ধে চলবে, আল্লাহ নবী বলছেন তাকে হত্যা করা যাবে। এই তিন শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে অন্য কাউকে হত্যা করা যাবে না। তাই নবীজি বলছে উম্মত রে তোমরা বাঁচো বাঁচো বাঁচো, হত্যা করা থেকে বাঁচো। চার নম্বর নবী বলছেন ওয়াকুলুর রিবা,
তোমরা সুদ খাবে না। সুদ এত জঘন্য পাপ বন্ধুরে, সুদ এত জঘন্য পাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, এরে আমার উম্মত জেনে রাখো সুদের 70টা স্তর রয়েছে, আর সব থেকে নিম্ন সব থেকে সাধারণ স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে জেনা করা, এটা হচ্ছে সব থেকে সাধারণ স্তর। বিশ্বনবী অন্য জায়গায় বলছেন, দিরহামুরি বায়া কুলো রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাত মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। নবীজি বলছেন, যে কোনো ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম সুদ খেল, ওই ব্যক্তি 36 বার জেনা করার থেকেও বড় পাপ করলো। একজন ব্যক্তি একবার জেনা করলো, 2 বার, 5 বার, 10 বার, 20 বার, এই করতে করতে 36 বার জেনা করলো। আর একজন ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম সুদ খেল, নবীজি বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেল, এই ব্যক্তি বড় অপরাধ করলো, বড় গুনাহ করলো। 36 বার জেনা করার থেকেও সে বড় গুনাহ করলো। অথচ আমরা দেখতে পাই, আমরা মনে করি কোন ব্যক্তি একবার জেনা করে আর যদি সেটা প্রকাশ হয়ে যায় তাহলে তাকে আমরা ঘৃণা করি। কোন ব্যক্তি যদি জেনা করে আর সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তাকে ঘৃণা করি, আমরা তাকে ঘৃণা করি। কিন্তু বন্ধুরে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সুদ খেলো সে তার থেকেও 36 বার জেনা করার থেকেও সে বড় পাপ করলো, তারপরেও তাকে আমরা ঘৃণা করি না। অতএব বন্ধুরে, এই জন্য নবীজি বলছে, উম্মত তোমরা বাঁচো, বাঁচো, সুদ থেকে বাঁচো। 5 নম্বর, ওয়াকুল মালিল ইয়াতীম। নবীজি বলছে, উম্মত রে, ওয়াকুল মালিল ইয়াতীম, ইয়েতিমের মাল তুমি খাবে না, ইয়েতিমের মাল তুমি ভক্ষণ করবে না, ইয়েতিমের মাল তুমি খাবে না। ইয়েতিমের মাল বড় কঠিন মাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া ইয়াসলাউনা সাইরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি ইয়েতিমের মালকে অন্যায়ভাবে বা কোনো কৌশল অবলম্বন করে ভক্ষণ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সে ব্যক্তি জাহান্নামের আগুনকে গিলে ফেললো, অতএব সে ব্যক্তি জান্নাতে যাবে না। তাই নবী বলছে, উম্মত রে, তোমরা বাঁচো, 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 তোমরা ইয়েতিমের মাল খাওয়া থেকে বাঁচো। 6 নম্বর, নবীজি বলছে, উম্মত রে, তোমরা জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে না। জিহাদের ময়দানে তোমরা দাঁড়িয়ে থাকবে। তোমার যদি আশেপাশে সবাই শহীদ হয়ে যায় তারপরেও তুমি পিছে চলে আসবে না। জিহাদের ময়দানে তুমি একাই থাকবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তুমি নিজে হত্যা হবে অথবা তাদেরকে হত্যা করবে, তারপরেও তুমি জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। জিহাদের ময়দানে তুমি থাকবে, জিহাদকে তুমি কায়েম করবে, জিহাদের ময়দান থেকে ফিরবে না। আর 7 নম্বর, নবী বলছেন, ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, ওয়া বলা সরলা মুমিন মহিলাদের নামে ব্যভিচারের অপবাদ দেবে না। এই 7 খানা অপরাধ থেকে তোমরা বাঁচো। এবার 7 খানা একবার গুনিয়ে দিন। আল্লাহ নবী বলছেন, তোমরা বাঁচো শিরক থেকে। 2 নম্বর, জাদু থেকে বাঁচো। 3 নম্বর, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। 4 নম্বর, সুদ খাবে না। 5 নম্বর, ইয়েতিমের মাল ভক্ষণ করবে না। 6 নম্বর, তোমরা জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে না। আর 7 নম্বর, অবলা সরলা মুমিন মহিলাদের নামে ব্যভিচারের অপবাদ দেবে না। এই 7 খানা ক্ষতিকারক জিনিস থেকে বাঁচো। এই 7 খানা ধ্বংসকারক বিষয় থেকে তোমরা বাঁচো।